বোরো মৌসুমে শীতের জন্য অনেক সময় ধানের চারা ঠিকমতো বাড়ে না এবং পাতা লালচে রঙের হয়ে যায়। এই অবস্থায় যে দুটি উপাদান একসাথে মিশিয়ে স্প্রে করলে চারার বৃদ্ধি আবার স্বাভাবিক হয় এবং লালচে ভাব দূর করে চারাকে সবুজ সতেজ করে তোলে তা হলো 1. বায়ার ন্যাটিভো ফাঙ্গিসাইড, 2. এরিস চেলামিন প্লাস। বায়ার কোম্পানির ন্যাটিভো হলো এক ধরনের ছত্রাকনাশক। এর মধ্যে যে দুটি সক্রিয় উপাদান আছে তা হলো টেবুকনাজল 50% এবং ট্রাইফ্লক্সিস্ট্রবিন 25% WG। এটি একটি সিস্টেমিক ফাঙ্গিসাইড অর্থাৎ অন্তর্বাহী ছত্রাকনাশক, যা গাছের পাতায় স্প্রে করা মাত্রই পাতার ভিতর ঢুকে পুরো গাছের মধ্যে ছড়িয়ে পড়ে। ধানের চারা যাতে ছত্রাক রোগে না ধরে, যেমন পাতায় দাগ, লালচে ভাব, পচা রোগ, সেজন্য বায়ার কোম্পানির ন্যাটিভো ব্যবহার করতে হবে। রোগ আসার আগে স্প্রে করলে রোগ হতে দেয় না, আর রোগ আসার পর স্প্রে করলে দ্রুত সারিয়ে তোলে। বোরো মৌসুমের এই সময়ে, বিশেষ করে যখন প্রচণ্ড ঠান্ডা থাকে, তখন ধানের চারাকে রক্ষা করতে এবং পুষ্টির অভাব মেটাতে এরিস কোম্পানির চেলামিন প্লাস একটি চমৎকার সমাধান। এর মধ্যে আছে 12% চিলেটেড জিঙ্ক। এটি চিলেটেড আকারে থাকায় চারাগাছ এটি খুব দ্রুত গ্রহণ করতে পারে। সাধারণ দস্তা জিঙ্ক সার মাটিতে আটকে যাওয়ার ভয় থাকে, কিন্তু এটি সরাসরি গাছের কোষে পৌঁছে যায়। চেলামিন প্লাস বা যে কোনো মাইক্রো নিউট্রিয়েন্ট সার বিকেলে বা রোদ কমে গেলে স্প্রে করা সবচেয়ে ভালো। এতে গাছ সারা রাত ধরে এটি শোষণ করার সুযোগ পায়। বায়ার কোম্পানির ন্যাটিভো এর ডোজ হলো প্রতি লিটার জলে 0.6 গ্রাম, অর্থাৎ 15 লিটারের ব্যারেলে 10 গ্রাম, এবং এরিস কোম্পানির চেলামিন প্লাস এর ডোজ হলো প্রতি লিটার জলে 1 গ্রাম, অর্থাৎ 15 লিটারের ব্যারেলে 15 গ্রাম। যদি আপনারা কৃষি সম্পর্কিত এই ধরনের ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও দেখতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।